সো গাইস, লক্ষ্মীর মেলায় গিয়ে আমার সাথে এরকমটা হবে কখনো ভাবিনি। তো দেখো আমার সাথে কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। তো ব্লগটা ছিল দুদিন আগেকার, তো আমি ব্যস্ত ছিলাম এই কারণে শেয়ার করতে পারিনি। তো দেখো এই যে আমাদের লক্ষ্মী প্রতিমা দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানটায় ছিল 50 টাকায় দুটো করে কানের, এক জোড়া কানের দিচ্ছিল। কানেরগুলো এত সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। আমি তো কিন্তু দুজোড়া নিয়ে নিয়েছি। আর বর এদিকে এগরোল অর্ডার দিয়েছে, এগরোল নিয়ে নিয়েছি। তারপরে দেখো মুড়ি মাখা খেয়েছি। মানে লক্ষ্মীর মেলা তো নয়, শুধু খাবারের মেলা, খাবারের মেলা। চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি খাবারের মেলা। তো আমি এর আগেও দুবার গিয়েছিলাম, কিন্তু তখন এত খাবারের দোকান দেখিনি বা স্টল দেখিনি। তখন শুধু আখের স্টল ছিল প্রচুর। আর এবারে দেখছি শুধু খাবারের, শুধু ফাস্টফুড খাবারের স্টল বসছিল প্রচুর পরিমাণে। আর আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু খাবার আর খাবার। তো বুঝতেই পারো আমি তো খাবারের পেটুক। তো যাই দেখছি তাই কিনে কিনে খাচ্ছি, দারুণ লাগছিল। তো তারপরে মেলা থেকে বাড়ি আসার সময় নিয়ে চলে এসেছি বিরিয়ানি। বিরিয়ানি তো আমাদের ভীষণই পছন্দ। তবে হ্যাঁ, 3 প্যাকেট নেওয়া হয়েছে, কারণ কারোর যেন মন না খারাপ হয় যে আমার কম হলো ওর বেশি হলো। তো এই কারণে কিন্তু পরে লাস্টে আমরা 1 প্যাকেট মতো খেতেই পারিনি, পরের দিন বাসিটা খেতে হয়েছে। কারণ যতই হোক একবারে কিন্তু গোটা একটা প্লেট খাওয়া যায় না, ঠিক আছে। তো ওই যে বলে না, বাচ্চাদের হচ্ছে চোখেরই খিদা থাকে। তো এটাই আর কি, আমরা দুটোই নিতে চেয়েছিলাম শুধু ছেলের জন্যই। ও বললো না আমি হাফ হাফ করে খাবো না, আমাকে ফুলই দিতে হবে। তো তার জন্য ওর জন্যই নেওয়া আর কি। কিন্তু লাস্টে ও খেতেই পারেনি, দুবার মুখে দিয়ে বলে আমি আর খাবো না। তো যাই হোক, বাচ্চারা এরকমই করে, বলে বেশি বেশি খাবো কিন্তু খেতেই চায় না। তো যাই হোক, দেখো আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি একদম ভর্তি ভর্তি করে। দেখতেই পাচ্ছ চিকেন, তাও চিকেন এগ দুটোই ছিল। আমার তো খুবই ভালো লাগে, আমি খেয়ে নিয়েছি আমারটা, আমি ফুল খেয়ে নিয়েছি। কিন্তু ছেলে খেতে পারিনি, ওকে পরে আবার দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এখানে অনেকেই বলবে কোনোদিন খায়নি, তো ছোটো লোক কোনোদিন খায়নি তার জন্য খেতে না, এখন খাচ্ছে ফেসবুকের টাকায়। তো বলি আমি তো ফেসবুকে এসেছি মাত্র 1.5-2 বছর হলো, এতদিন কি না খেয়েছিলাম না তোমরা খাইয়েছো বলো? যারা এসব ধরনের কমেন্ট করো তাদেরকে বলছি। তো আমরা আগে থেকেই খেতে পেতাম, এমন না যে তোমরা কেউ আমাদেরকে বাড়িতে এসে খাবার দিয়ে যেতে, ঠিক আছে। এরকম উল্টাপাল্টা কমেন্ট একদমই করবে না। আমার বর কিন্তু আগাগোড়াই কাজ করেই সংসার চালায়, এখনও কাজ করেই সংসার চালাচ্ছে, ঠিক আছে। কেউ ওসব বাজে কমেন্ট করবে না যে আমরা এখন ফেসবুকের টাকায় খাচ্ছি। হ্যাঁ, ফেসবুকের টাকায় এটা সেটা করছি, শখের জিনিস করছি, তবে খাওয়া খরচাটা কিন্তু আমার হাজব্যান্ডই চালাচ্ছে, বুঝছো। তো যাই হোক, বুঝে শুনে কথা বলবে, যে উল্টাপাল্টা কথা বলবে না। ছোটো লোক কোনোদিন খায়নি বিরিয়ানি, বাপের জন্মের চোখে দেখেনি, এগুলো আবার কেমন কমেন্ট? হ্যাঁ, বিরিয়ানি আমরা কোনোদিন চোখে দেখিনি? আমরা কি ভিখারি নাকি? আমাদের কি দেখে মনে হয় যে আমরা ভিখারি? কোনোদিন চোখে দেখিনি। যত সব মানে কমেন্ট বক্স খোলা আছে মানে যা ইচ্ছা তাই কমেন্ট করে দিলাম, তাই না? না, কি বলবো এদেরকে, মানে কিছু বলার নেই, ঠিক আছে। মানে নিজেদের ছোটো লোকের মন এখানে এসে প্রকাশ করে যে ওরা কত মানে কীরকম ছোট মনের মানুষ আর কি। তো যাই হোক, এই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। আর ছেলে বলছিল ওয়াও দারুণ। তো বড় খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, দারুণ মজা হচ্ছিল একসাথে বসে আমাকে খেতে। বরের ডিমটা দিয়ে দিল, এই যে আধা আমাকে দাও, আধা দাও না, আধা দাও, আধা। হ্যাঁ, অর্ধেক দাও একটু। আর এমনি সাদা সাদা হয়। খাইলো বাবাকে খাওয়াই দেবো, বাবার ডিম বাবার। তোকে তো দিছে আর না আমি সরি ভাই ক্যামেরা থেকে কি কুসুমটা আমাকে দাও না আবার এমন খেলা আমি একটু দে। আজকে খাবো না মাংস।